হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? তো আজকে আবারও চলে এলাম নতুন একটি ড্রামা নিয়ে। আশা করছি ড্রামাটি শেষ পর্যন্ত দেখার পর নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। তো ড্রামাটি শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর হ্যাঁ, ভিডিওটি তোমাদের ভালো লাগলে লাইক করে আমাকে মোটিভেট করবে। তো চলো ড্রামাটি শুরু করা যাক। ড্রামার শুরুতেই ড্রামার মেইন ক্যারেক্টার কেয়াকে দেখতে পাই। সে তার মায়ের সাথে কথা বলছিল। ঠিক সেই সময় কিছু গুন্ডা এসে কেয়াকে উঠিয়ে নিয়ে যায়। পরের সিনে কেয়ার জ্ঞান ফিরলে সে নিজেকে একটি অনেক বড় বাড়িতে দেখতে পায়। সে তো কিছুই বুঝতে পারে না তাকে কেন কিডন্যাপ করা হয়েছে। তখন সেখানে ড্রামার হিরো সুজানকে দেখতে পায়। আসলে সেই কেয়াকে কিডন্যাপ করিয়েছে। তখন কেয়া বলে, তুমি কে, আর তুমি আমাকে এখানেই বা এনেছো কেন? সুজান বলে, আমাদের বিয়েটা ক্যান্সেল করার জন্য আমি তোমাকে 5 দিন সময় দিয়েছিলাম, কিন্তু 5 দিন পেরিয়ে 6 দিন হয়ে গেল, তবে তুমি এখনো আমাদের বিয়েটা ক্যান্সেল করোনি। কেয়া তখন কিছুটা অবাক হয়ে বলে, আমাদের বিয়ে? আমি তো তোমাকে চিনিই না, তাহলে আমাদের বিয়ে কিভাবে ঠিক হলো? সুজান তখন বলে, 5 দিন আগে বিয়ে ক্যান্সেল করার জন্য আমি তোমাকে মেসেজ করেছিলাম, তুমি কি এটাও ভুলে গেছো নাকি আমার সাথে নটাঙ্কি করছো? এতে কেয়া বলে, আমার মনে হয়েছিল তুমি হয়তো ভুল করে মেসেজটা করেছিলে, তাই এতে আমি কোনো বার্তা দিইনি। সুজান বলে, আমি আর 1 দিন সময় দিচ্ছি। এই 1 দিনের ভিতরে তুমি যদি আমাদের বিয়েটা না ভাঙতে পারো। কেয়ার শরীরে হাত দিয়ে বলে, বুঝতেই তো পারছো আমি কি করব। এইসব দেখে তো কেয়া অনেক ভয় পেয়ে যায় আর বলে, আজকের মধ্যেই আমি বিয়েটা ক্যান্সেল করে দেবো, প্লিজ এবার তো আমার হাতের বাঁধনটা খুলে দাও। তখন সুজান একটা ছুরি তুলে নেয়। এই দেখে তো কেয়া আরো বেশি ভয় পেয়ে যায়। সুজান কেয়ার হাতের বাঁধনটা খুলে দেয় আর বলে, এটাই তোমার শেষ সুযোগ। এই বলে সেখান থেকে চলে যায়। সে তখনই সেই বাড়ি থেকে বের হয়ে সোজা হসপিটালে চলে আসে তার মায়ের কাছে। ওখানে এসে কেয়া বিয়ের ব্যাপারে জিজ্ঞাসা করলে তার মা বলে যে অনেক বড়লোক একজন কেয়াকে তার ছেলের জন্য পছন্দ করেছে আর বলেছে ওদের বিয়ে হয়ে গেলে 20 মিলিয়ন টাকা দেবে। কেয়া তখন বলে, তুমি কি টাকার বিনিময়ে আমাকে বিক্রি করে দিতে চাইছো? তখন তার মা বলে, তোর ভাই অনেক দিন ধরে হসপিটালে পড়ে আছে, টাকার কারণে আমিও চিকিৎসা করতে পারছি না। কিন্তু তারপরেও কেয়া তার মাকে বলে, অচেনা কাউকে আমি কিভাবে বিয়ে করতে পারি? এটা শুনে ওর মা ওকে ইমোশনাল ব্ল্যাকমেল করে, যার ফলে কেয়া বাধ্য হয়ে সুজানের বাড়িতে আসে এবং তাকে বলে, আমার মা আর তোমার বাবা আমাদের বিয়েটা ঠিক করেছেন। এ ব্যাপারে আগে আমি কিছুই জানতাম না, কিন্তু এখন আমি আর এই বিয়েটা ভাঙতে পারবো না, কারণ আমার মা আমাকে এই বিয়েটা করতে বাধ্য করছে। তখন সুজান কেয়ার কাছে গিয়ে বলে, তুমি যখন রাজি হয়ে গেছো আমাকে বিয়ে করার জন্য, তাহলে তো হাজবেন্ড হিসেবে আমি একটি কিস করতেই পারি। এই বলে কেয়াকে কিস করতেই যাবে, তখনই কেয়ার পেটে ব্যথা শুরু হয়ে যায়। সুজান তখন কেয়ার জ্বর আছে নাকি চেক করে আর বলে, আমার সাথে চলো। তারপর কেয়াকে তার সঙ্গে নিয়ে যায় এবং খাওয়ার জন্য মিল্ক দেয় আর বলে, অ্যাক্টিং তো ভালোই করো, আর আমার মনে হয় আমাদের নকল বিয়ের অ্যাক্টিংটাও তুমি ভালোই করতে পারবে। তখন কেয়া বলে, আমি কোনো অ্যাক্টিং করছিলাম না, আমার যখন খিদে লাগে আমার পেটে ব্যথা শুরু হয়ে যায়। সুজান তখন জিজ্ঞাসা করে, এখন তুমি কেমন অনুভব করছো? এতে কেয়া বলে, আগের থেকে ভালো। সুজান তখন কেয়ার কাছে গিয়ে বলে, তাহলে তুমি এখন আমার জন্য খাবার বানিয়ে নিয়ে আসো। একটু পর কেয়া সুজানের জন্য খাবার বানিয়ে নিয়ে আসে। সুজান বলে, একটা কেন, তুমি খাবে না? কেয়া জানে তার খিদে নেই। তখন সুজান নিজেকে কেয়ার জন্য খাবার নিয়ে আসে এবং বলে, যদি তুমি না খাও তাহলে আমি তোমাকে ডিভোর্স দিব না। এটা শুনে তো কেয়া জলদি জলদি খাবার খেতে শুরু করে আর বলে, এবার তো তুমি আমাকে ডিভোর্স দিবে? এতে সুজান বলে, এত তাড়া কিসের, আগে আমাদের বিয়েটা তো হোক, তারপর তুমি এই বিষয়ে আমার বাবার সাথে কথা বলবে। তারপর কেয়া নিজের বাড়ি যাওয়ার জন্য বের হয়। তখন সে দেখে বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে এবং বিদ্যুৎও চমকাচ্ছিল। এটা দেখে তো কেয়া ভয় পেয়ে আবারও ভিতরে চলে আসে। কেয়াকে ভিতরে আসতে দেখে সুজান বলে, তুমি বাড়ি যাওনি? এতে কেয়া বলে, বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, তাই তুমি কি আজকের রাতটা আমাকে এখানে থাকতে দিবে? কাল সকালে উঠে আমি এখান থেকে চলে যাব। সুজান বাইরে সত্যি অনেক বৃষ্টি পড়ছিল, সেই জন্যে সুজান ওকে থাকার পারমিশন দিয়ে দেয়। তারপর রাতের বেলা সুজান ড্রিঙ্কস করে কেয়ার কাছে আসে। কেয়া তখন ভয় পেয়ে যায় এবং সুজানকে তার থেকে দূরে যেতে বলে। তবে সুজান তো কেয়ার কোলে মাথা রেখে সেখানেই ঘুমিয়ে পড়ে। কেয়া তাকে সরানোর অনেক চেষ্টা করে, তবে সুজান তো ওঠার নামই নেয় না। সে তো বরং আরো ভালোভাবে কেয়ার হাত ধরে ফেলে আর এভাবেই সকাল হয়ে যায়।
সকালবেলা সুজনের ঘুম ভাঙলে তখন সে দেখতে পায় সে কেয়ার কোলে মাথা রেখে ঘুমিয়েছিল। তা দেখে সে কেয়াকে বলে, তোমাদের মতো মেয়েদের এইসব নাটক আমি ভালোভাবে বুঝতে পারি। এইসব করে আমার কাছে আসা ধান্দা, তাই না? আরো উল্টা পাল্টা কথা শুনিয়ে দেয় এবং কেয়াকে ওখান থেকে চলে যেতে বলে। এর পরের সিনে দেখা যায় সুজান একটা লোকের সাথে ফোনে কথা বলছে। লোকটি বলে, আমি শুনলাম কেয়া কাল রাতে তোমার সাথেই ছিল, তার মানে তোমরা বিয়ে করতে রাজি হয়ে গেছো। তাহলে আর দেরি কেন? 15 দিনের মধ্যেই বিয়ের ডেট ফিক্স করছি। অন্যদিকে কেয়া একটা রেস্টুরেন্টে পার্ট টাইম জব করতো, সেই কারণে সে রেস্টুরেন্টে চলে আসে। তখন সেখানে থাকা জিয়া নামের একটি মেয়ে কেয়াকে কথা শোনাতে শুরু করে, কারণ কেয়া আজকে কাজে আসতে অনেক দেরি করে ফেলেছে। তখনই সেখানে সুজান চলে আসে আর কের হাতটা ধরে জোর করে বাইরে নিয়ে যায়। এইসব দেখে তো জিয়ার অনেক হিংসা হয়, কারণ সুজান তো দেখতে অনেক হ্যান্ডসাম এবং অনেক বড় লোক ছিল। অপরদিকে সুজান কেয়াকে গাড়িতে বসিয়ে বলে, তুমি আর আমার বাবা মিলে কি এমন গেম খেলছো যার কারণে আমাকে এই বিয়েটা করতে হচ্ছে? কেয়া বলে, আমি এইসব ব্যাপারে কিছুই জানি না, তাছাড়া তোমার বাবার সঙ্গে আমার কোনোদিনই কথা হয়নি। এতে সুজান তখন কেয়ার গলা ধরে বলে, তুমি এখনই আমার বাবার সাথে দেখা করবে আর বলবে তুমি আমাকে বিয়ে করতে পারবে না। কেয়াও তখন ভয়ে ভয়ে রাজি হয়ে যায়। তারপর সুজান কেয়াকে গাড়ি থেকে নামিয়ে সেখান থেকে চলে যায়। এরপর কেয়া বাধ্য হয়ে তার মায়ের কাছে আসে আর বলে, আমি এই বিয়েটা করতে পারবো না, তুমি এই বিয়েটা ভেঙে দাও। কিন্তু ওর মা বলে, আমি এটা করতে পারবো না, তাছাড়া আমি কন্ট্রাক্ট পেপারে সাইনও করে ফেলেছি, তাই তোকে এই বিয়েটা করতেই হবে। কেয়া কোনো উপায় না পেয়ে আবারও রাজি হয়ে যায়। এদিকে সুজানকেও তার গ্র্যান্ডমা ব্ল্যাকমেল করে কেয়াকে বিয়ে করার জন্য, কিন্তু সুজান তাও রাজি হচ্ছিল না। তখন তার গ্র্যান্ডমা শরীর খারাপের নাটক করে সুজানকে বিয়ের জন্য রাজি করিয়ে নেয়। পরের সিনে সুজান এবং কেয়াকে একসাথে দেখানো হয়। তারা ফ্যামিলির চাপে দুইজনে বিয়ের জন্য রাজি ছিল। সুজান তখন কেয়াকে একটি কন্ট্রাক্ট পেপার দেয়, যেখানে লেখা ছিল সুজান যা বলবে কেয়াকে তাই করতে হবে, কিন্তু কেয়া সেই পেপারে সাইন করতে চায় না। এতে সুজান ওকে বলে, যদি সাইন না করো তাহলে তোমার মার কাছ থেকে 20 মিলিয়ন টাকা নিয়ে আসো।